স্বামী আমার জন্য গোপন জিনিস কিনলে সেই সেম আমার জায়ের জন্য গোপন জিনিস কিনে দিত আমার স্বামী। সেটা দেখে আমি অনেক ভাবতাম যে এইটা কেন করে, তার যাকে কেন সে গোপন জিনিস কিনে দিবে। কি শরমের কথা ভাবেন তো, আমাকে যেটা কিনে দিতে পারে সেটা কি আমার যাকেও দিতে পারে? আচ্ছা যাই হোক, তা আমার যার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল। তারা দুজন একদিন হাসাহাসি করছিল। যখনই আমি তাদের সামনে যাই তারা চুপ হয়ে যায়। আচ্ছা তাদের ভিতরে যদি কোনো ভালো সম্পর্ক না থাকে, সে দেবর ভাবি তারা দুজন কথা বলতেই পারে, কিন্তু আমি যাওয়াতে সে চুপ কেন হয়ে যাবে? যাই হোক, আমার স্বামী শুধু নামমাত্র আমার স্বামী ছিল। সে আমাকে জাস্ট ব্যবহার করার জন্য হয়তো বা বিয়ে করেছে, কিন্তু কখনো সে আমাকে 10টা জিনিস দেয়নি। যেমন ধরো, কোনো সময় আমাকে একটা ভালো ড্রেস দিত না, কিন্তু আমার যাকে প্রতিনিয়ত ভালো ভালো ড্রেস, তারপরে হচ্ছে আমার যা যা চেত সবকিছু। আমার ভাসুর কাজ করতো না তেমন কিন্তু নয়, আমার ভাসুরও খুব ভালো একটা কাজ করত, কিন্তু তার সত্ত্বেও আমার স্বামীর কাছ থেকেই সবকিছু আবদার করতো। আমি এই জিনিসগুলো দেখে খুব মেজাজ আমার গরম হতো। যাই হোক, এটা ঝগড়াঝাটি করে আমি ঘর থেকে চলে যাই। চলে যাওয়ার পরে তার কিছুদিন পরে আমার স্বামী আমাকে কল করলো যে আমার যা প্রেগনেন্ট, আসার জন্য। তো আমি এই কথা শুনে চলে আসি বাড়িতে। আসার পরে দেখছি আমার যা প্রেগনেন্ট, আমার আসতে একটু লেট হয়েছে। আমার ভাসুর তাকে নিয়ে হসপিটালে গেছে টেস্ট করার জন্য। আমার স্বামী আমাকে খুব বকাবকি করলো, তুমি যদি আগে আসতে তাহলে আমিও যেতে পারতাম। আমি বললাম ভাসুর গিয়েছে, তা তোমার যাওয়ার কি আছে? যাই হোক, টেস্ট ফেস্ট করে দেখলো আমার জায়ের গর্ভে কোনো সন্তান নেই। এটা ছিল পেট একটা টিউমার হয়েছে। তারপরে আমার যা অনেক কান্নাকাটি করলো, আমি তাকে বুঝালাম। তার কিছুদিন পরে আবার অনেক ঝগড়াঝাটি করে আমি ঘর থেকে চলে যাচ্ছিলাম। তখন আমি আমার স্বামীকে বললাম যে তুমি যদি আমাকে ভালোবাসো, হয় আমাকে নিয়ে থাকবে আর নয়তো যাকে নিয়ে থাকবে, যে কোনো একজনকে তুমি বেছে নিবে। তখন আমার স্বামী, তারপরে থেকে আমার স্বামী অনেকটাই ভালো হয়ে যায়। আমার যার সাথে তেমন একটা কথা বলে না, আমাকে প্রচন্ড ভালোবাসতে শুরু করে আর আমার প্রত্যেকটা কাজে হেল্প করে। আমি কখনো চিন্তাও করিনি এতটা ভালো আমাকে বাসবে, এতটা ভালোবাসার যোগ্য আমি। ঠিক আছে, তো আমার যা মনে মনে হিংসে করতো। তো আমার স্বামী আমাকে বললো চলো আমরা একটা বাবু নেই। তখন আমি বাবু নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু আমার যা আমাকে কি বলো, ওটা জাদু করেছে। জাদু করে সে আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলেছে। হ্যাঁ, মেরে ফেলার পর আমার বাচ্চা যখন মরে যায় তখন আমি অনেক কান্নাকাটি করি, কিন্তু আমি তখনও বুঝিনি যে আমার যা কালো জাদু করেছে আমাকে। হিংসা কি একটা খারাপ জিনিস। তার কাছে আমার স্বামী আর কথা বলে না, যায় না, বা তার কথা শুনে না, সেই কারণে আমার স্বামীকে যা আমাকে কালো জাদু করলো। এটা কোনো কথা? আপনারাই বলেন। এরকম যা থাকার যে সংসারে আছে সেই সংসার ধ্বংস হয়ে যেতে 1 মিনিটও লাগবে না।